কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন আপনার পক্ষে কোনো সাক্ষী আসেনি। অতহান কিতা শুনছিলাম আল্লাহর বিচারও সাক্ষী লাগে না, ওখান দিয়ে দেখি আল্লাহ সাক্ষী তুকাইবা ফাইলানি সাবকল কথা কেন কেন সাক্ষী তুকাইবা। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তালাশ করবেন ঘটনার সত্য মিথ্যা যাচাই করার জন্য নয়। আল্লাহ আলিমুল গাইব, আল্লাহ জানেন সাক্ষীটা পেশ করা মাত্রই বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দিবে। এই জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে সেখানে গিয়েই প্রমাণ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ সাক্ষী তলব করবেন, ঘটনা যাচাই করার জন্য নয়। তাই নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কোনো সাক্ষী আসেনি? তিনি বলবেন সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কে কে? নূহ নবী বলবেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন তোমরা কি জানো? রাসূল বলেন আমার সমস্ত উম্মতেরা বলবে আমরা জানি নূহ নবী দুনিয়াতে গেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করছে না। তখন বেঈমান ওই মূর্তি পূজারী যাতায় গজবের পানির বন্যার মধ্যে রাখানি সুবানি খাইয়া মরছিল, এরা কইব আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের যুক্তিসঙ্গত অনাস্থা আছে। আপনারা যখন সাক্ষী দিলাই বা নূহ নবীর পক্ষে বেঈমান হলতে কইব হলতার বিরুদ্ধে আমরা অনাস্থা আছে এবং অনাস্থা খুব শক্তিশালী যুক্তি সম্পন্ন অনাস্থা। আল্লাহ জিগাইবা কিতা অনাস্থা? এরা কইব আমরা জিবলা দুনিয়া ছিলাম, এরা একজনও আসিল না। আপনারা আসলানি সাবাক ওই একজন আছে জিগাই দেখো কা একজনও আসিল না। এরা ঘটনার কাছে আসিলই না। নবী গেলা কিনা গেলা না, দাওয়াত দিলা কিনা দিলা না, আমরা কবুল করলাম কিনা করলাম না, ইটা তো এরা জানে না বেটার সাক্ষী মানি না। খুব দুর্বল যারা নিবাদাই দিল না, শক্তিশালী খুব শক্তিশালী যারা বাধাই দিবে। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এরা আমার উম্মতের বিরুদ্ধে অনাস্থা দিয়া দিবে যে এই অনুপস্থিত লোকের সাক্ষী আমরা মানি না, তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন তোমরা তো ওই সময় দুনিয়াতে ছিলে না, কাজী নূহ নবী দুনিয়াতে গেলেন কিনা, ইমানের দাওয়াত দিলেন কিনা, এরা কবুল করলো কিনা, এটা তো তোমরা দেখছো না দীক্ষা কেমনে সাক্ষী দিলাই? আল্লাহ রসুল বলেন তখন আমার উম্মত হলতে কইবা আল্লাহ আমরা দেখা সাক্ষী দিতাছি না, আমরার নবীর কাছে হিক্কা সাক্ষী দিতাছি। খাজো ওই টাইম খেনে আমরা এইটা শিকাইলা জেরা করলে আমরার লগে নাই নবীর লগে করিলাও কই গেল এখন জেরা কই গেল কার দায়িত্বে? নবীর দায়িত্বে। নবী বলেন আমার উম্মতে যখন এই জব দিব হাসরের মাঠে যে আমরা তো দীক্ষা সাক্ষী দিছি না, আমরার নবীর কাছে শিক্ষা সাক্ষী দিছি, নবী আমরারে এমন কথা শিকাইলা কেনে, এটা নবীর লগে গিয়ে যারা করো আমরা কিতা কইতাম? তখন আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ আমারে জিগাইবা আপনি বলে আপনার উম্মতরে ইটা শিকাইছেন বলে শিকাইছি, কেমনে শিকাইলা? বলে আপনার 30 পারা কোরআনও আপনি নিজে কইয়া দিসলা, আপনার কোরআনও ভাইয়া আমি আমার উম্মতে শিকাইছি, আমার উম্মতে আমার কাছে শিক্ষা সাক্ষী দিছে। কাজেই আপনার কোরআন যদি সত্য হইয়া থাকে তাইলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হইয়া থাকে তাইলে আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী যদি সত্য হইয়া থাকে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হইয়া থাকে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা করিয়া সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন এই ঘটনা হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। একটা মন গড়া তাফসীর শুনাইলাম আপনারা না, 2 নম্বর ঠিকানাটা কি তাফসীর? তফসিরের কোরআন তফসিরের 1 নম্বর ঠিকানা স্বয়ং কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস। একটা তফসির হুনাইলাম মন গড়া না, 2 নম্বর ঠিকানাটা কি? 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস। এই হাদিসটা আছে কই? সহিহ বুখারী শরীফে 2য় খণ্ডের কিতাবুত তফসির তফসিরুল কোরআন অধ্যায়ে আল্লাহর রাসূল এই বিস্তারিত ঘটনা বর্ণনা করিয়া বলেন এই ঘটনা হইল এই আয়াতের তফসির। এই ঘটনার মধ্যে নূহ নবীর পক্ষে আল্লাহ আর কোন নবীর উম্মতকে সাক্ষী না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী নিয়ে আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের মর্যাদা থেকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্য হাসরের মাঠে আর কোন নবীর উম্মতে নবীর পক্ষে সাক্ষী বানাইলাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে নূহ নবীর পক্ষে সাক্ষী বানাইয়া প্রমাণ করে দিলাম আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। এরপরে বেঈমানরা যখন উম্মতের বিরুদ্ধে অনাস্থা দিবে, অন্য কোন নবীরে সফাই সাক্ষী না নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উম্মতের পক্ষে সফাই সাক্ষী নিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আমি প্রমাণ করে দিলাম আমি আল্লাহর কাছে সকল নবীর মর্যাদার চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ আপনাদেরকে যতভাবে অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সমাধা করে দেবেন। অন্য নবী পুলসিরাতের পুল পার হওয়ার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পুলসিরাতের পুল পার করে দেবেন। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। এই সমস্ত বিষয় বর্ণনা করেই অতি সংক্ষেপে হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা পদ্ধতি হল দুরূদ শরীফ। আমাদের নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার একটা পদ্ধতি দুরূদ শরীফ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অতি সংক্ষিপ্ত দুইটা দুরূদ আছে। একটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর একটা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম দুরূদ শরীফ। এটা আমাদের নবীর নাম বাদ দিয়া আর কোন নবীর নামে পড়া নিষেধ, কারণ দুরূদ শরীফ আমাদের নবীর আলাদা মর্যাদা। দুরূদ শরীফ আমাদের নবীর আলাদা মর্যাদা। তবে আমাদের নবীর নাম কইয়া তার অধীনে কইরা অন্য নবীর নামে দুরূদ শরীফ পড়তে পারবে। যেমন আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে আলা নবিয়্যিনা আদম আর আমরার নবী, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন। নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহের নাম বলার সাথে সাথে আমরার নবীর নাম উল্লেখ করে হওয়া লাগবো যে আল্লাহ তারার উপর রহমত নাজিল করুন। দুরূদ শরীফ সম্পর্কেও আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ ভুল বুঝাবুঝি আছে। শানে রসুলের ব্যাপারে যেমন ভুল বুঝাবুঝি আছে, দুরূদ শরীফের নামেও ভুল বুঝাবুঝি আছে। হয় আমরা দুরূদ পড়ি, ওয়াহাবিরা দুরূদ পড়ে না। ওয়াহাবি খেয়ে কুরআনের সূরাতুন নমলের 65 নম্বর আয়াত মানে যে এ হইল ওয়াহাবি, আর যারা মানে না এরা হইল সুন্নি। সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ কি তা কইছিল, একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আয়াতটা যারা মানে এরা বলে ওয়াহাবি, আর যারা মানে না এরা বলে সুন্নি। আমরার সমাজের ওয়াহাবি সুন্নি চাবকল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফলটা রেখয় আনারস, আর দানায় ভরা ফলটা রেখয় বেদানা। তেমনি ভাবে সুন্নতে ভরা দল রেখয় ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রেখয় সুন্নি। বুঝি থাকলে হোক, আপনারা যে সমাজ বাস করেন এই সমাজের ওয়াহাবি সুন্নি কিওর মতো? আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল রেখয় আনারস, আর দানায় ভরা দল রেখয় ফল রেখয় বেদানা। সুন্নতে ভরা দল রেখয় ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রেখয় সুন্নি। বুঝি থাকলে হুকা আপনারা সমাজের ওয়াহাবি সুন্নি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এই রকম উল্টা পাল্টা যারা ঠিক মতো দুরূদ পড়ে, এরার বিরুদ্ধে হয় দুরূদ শরীফ পড়ে না। এই কারণে
দুরূদ শরীফ পড়া সম্পর্কেও কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, বললাম না আয়াতের তাফসীর লম্বা হয়ে গেছে কি, সময় শেষ হয়ে গেছে কি, শর্টকাটে কইলাই। আল্লাহ কোরআনের এক আয়াতে ফরমাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমত নাজিলের দোয়া করেন। হে মুমিন মুসলমানেরা, তোমরাও আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিলের জন্য দোয়া করো। আমাদের নবীর উপর আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত রহমত নাজিলের দোয়া করার নাম দুরূদ শরীফ। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর উপর সদা সর্বদা অফুরন্ত রহমত নাজিলের দোয়া করার নাম দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা ফার্সি শব্দ, কোরআনের ভাষায় শব্দটা হইল সালাত। এই সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় রহমত নাজিল করা। সালাত যখন ফিরিস্তার পক্ষ থেকে হয় তখন তার অর্থ হয় গুনাহ মাফের দোয়া করা। সালাত যখন মুমিন মুসলমানের পক্ষ থেকে হয় তখন তার নাম হয় রহমত নাজিলের দোয়া করা। এই 3 নম্বর সালাতের নাম হইল দুরূদ শরীফ। আল্লাহ বলেন, আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান, এর অর্থ হইল রহমত নাজিল করেন। এরপরে বলেন, ফিরিস্তারা তোমাদের নবীর প্রতি সালাত পাঠান, এর মানে হইল গুনাহ মাফের দোয়া করেন। নবীর কোনো গুনাহ আসেনি, নাই, তাহলে কি এর গুনাহ মাফের দোয়া করেন? আয়াতের তাফসীরে লেখা আছে, নবীর উসিলা দিয়া ফিরিস্তারা সদা সর্বদা এই নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করেন। এরপরে আল্লাহ বলেন, তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও, এর অর্থ হইল তোমরা নবীর প্রতি সালাত পাঠাও, কথার অর্থ হইল তোমরা আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে থাকো নবীর উপর রহমত নাজিল করার জন্য। এইটা হইল দুরূদ শরীফের হকিকত। গুড়ার ডিমও জানে না, খালি আমি আর আমার দলে দুরূদ শরীফ, ওয়াহাবিরা দুরূদ শরীফ, গুড়ার ডিম জানাস দুরূদ শরীফ খানে হয়। আপনাদের গভীরভাবে লক্ষ্য করার ব্যাপার আছে একটা। আল্লাহ প্রথমেই বলছেন, আমি আমার নবীর প্রতি সদা সর্বদা রহমত নাজিল করি। এরপরে সর্বশেষে বলেন, তোমরা আমি আল্লাহর কাছে রহমত নবীর উপরে রহমত নাজিলের দোয়া করো। এই দোয়া করাটার নাম ওই দুরূদ শরীফ। এখন আল্লাহ তো আগের থেকেই রহমত নাজিল করতেই আছেন, তাহলে আমরা আবার কইলেন রহমত নাজিলের দোয়া করতাম কেনে? আমরা দুরূদ পড়লে আল্লাহ রহমত নাজিল করবা, নাইলে করতা নানি করবা। তে তোমার দুরূদ ফরায় আর না ফরায় নবীর কি আসে যায়? গুড়ার ডিমও জানে না। তুমি দুরূদ পড়ো আর না পড়ো, আল্লাহ তোমার নবীর উপরে রহমত নাজিল করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। তবে কেন আমাদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বললেন? মহামূল্যবান কথা, জীবন ভর মনে রাখবেন। সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এত বড় একটা মহাঋণে ঋণী আছে, যেই ঋণ শরীরের চামড়া দিয়া জুতা বানাইয়া নবীর ফাউ ফরাইয়া দিলেও পরিশোধ হবে না। সেই ঋণটা হলো নবীর কলেমা বিশ্বাস করিয়া তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিত। নবীর কলেমা বিশ্বাস করে তুমি চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে বাঁচিত। এই ঋণ নবীর পরিশোধ করতে পারতায় না। আমি হুকুম দিছি দুরূদ শরীফ পড়তে, এখানে সারা জীবনভর দুরূদ শরীফ পড়তে থাকলে তোমার দুরূদ শরীফের উসিলায় আমি তোমারে নবীর ঋণ থেকে মুক্ত করে দিব। এই হইল দুরূদ শরীফ পড়ার হকিকত। দুরূদ শরীফের বিধান আছে, প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর অবসর থাকলে যতবার নবীর নাম শুনে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ওয়াজ হুনাত বইলে বদ থেকে উঠার আগ পর্যন্ত একবার ওয়াজিব। 3 খান কথা ইয়াদ রাখো, কথা বল। দুরূদ শরীফ জীবনে একবার পড়া ফরজ, যতবার নবীর নাম শুনব ততবার দুরূদ পড়া ওয়াজিব। ওয়াজ বইলে বার ভোর থেকে উঠার আগ পর্যন্ত খবর ওয়াজিব, একবার পড়া ওয়াজিব। একবারও দুরূদ শরীফ পড়া হয় না নি এখানে বইলে। আমি যত বড়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ কই, দেখছি আপনারা টুট লড়ে, কিতা হয় টুটে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়। একবারও যদি না পড়তাম তে হইতাই দুরূদ পড়ি না। নবীর তরিকা মতো দুরূদ যা পড়ার আছে আমরা ওই পড়ি, তোমরা যা পড়ো খালি মন গড়া। মন গড়া পড়ার নাম দুরূদ নয়, নবীর তরিকায় দুরূদ পড়ার নাম হইল দুরূদ। আয়াত যখন নাযিল হইল দুরূদ পড়ার, সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আত্তাহিয়াতুর মধ্যে আপনি শিখাইছেন আপনারা সালাম কেমনে দিতাম, কেমনে শিখাইছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আগে না ডাক মারলো আগে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলুন নবীরে ডাক মারলো আগে না সালাম দিল আগে?
এটা হলো নবীরে সালাম দেওয়ার আদব। আগে সালাম দেও বাদে ডাক দেও। আমরা এইভাবে ওই দেই, যারা আগে ডাক মারে বাদে সালাম দেয়, এরা নবীর সাথে চরম বেয়াদবি করে। যেইখানে সালাম দেওয়ার নামে বেয়াদবি করে, ইটা হয় আপনারা বলে ভরুন না। অবস্থাটা বুঝলানি সাবহল সাহাবায়ে কইন আত্তাহিয়াতের মাঝে আপনি শিকাইছুন আমরা কেমনে সালাম দিতাম, কিন্তু দুরুদ কেমনে পড়তাম আপনারা তো জানিয়া শিকাই দেবকা। আল্লাহ রাসূলে ফরমাইন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যে দুইখান দুরুদ শরীফ তোমরা নামাজে পড়ো, এই দুই দুরুদ শরীফ যারা পড়ে এরা যথাযথভাবে উত্তম পদ্ধতিতে নবীর প্রতি দুরুদ শরীফ পড়ে। কৌকাজা বহল নামাজ যারা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ুন না পড়ুন না, আপনি উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়েন নবীর প্রতি। নবী বলে গেছেন নমাজের দাঁড়ে না, উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ব হইতে কি, যারা নমাজ পড়ে আর প্রত্যেক নমাজের মধ্যে উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ে, এরার বিরুদ্ধে হয় ইতায় দুরূদ পড়ে না। কেমনে বুঝাইতাম অবস্থাটা? সালনি সিদুন নিসা বহন সালুন কিতা কইনাম দাদা, সালইনে শুই রে কয়, শুই সিদুননি সালইনে শুই রে কয়, তোর করে দি ছিদ্র খেনে, শুইয়ের করে দি কতটা ছিদ্র থাকে। সাল নিয়ে সালইনে হুস রে কয়, শুই রে কয়, তোর করে দি ছিদ্র খেনে, হুইসে কয় আমার করে দি একটা দেখছস, তোর করে দি কটা খবর আছে নি। এরা ওয়াজের মাঝে বারবার দুরূদ পড়ে না দেখছস, তুই যে আসল দুরূদ পড়স